আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাব। তবে কোন ক্লাসটা করব একটু তো বলতে হবে। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা থেকে সৃজনশীল অঙ্ক করাবো। আমি ভিডিওটি যেন দীর্ঘ হয়ে না যায় এজন্য আগে থেকে কিন্তু এখানে প্রশ্ন রেডি রাখছি। তাহলে যাওয়া যাক। তবে একটা কথা বলে রাখি, যারা নিয়মিতভাবে ক্লাসগুলো দেখছো, অবশ্যই ক্লাসগুলো যদি তোমাদের উপকারে আসে, ভালো লাগে, তাহলে চ্যানেল এ প্লাস একটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, কেননা শেয়ারের মাধ্যমেই তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখতে পাবে। তো দেখা যাক সৃজনশীল প্রশ্নটি। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ে নাও থাকতে পারে, তবে তোমাদের যেগুলো সৃজনশীল বিভিন্ন মডেল টেস্ট আছে, তারপর বিভিন্ন এই পরীক্ষার প্রশ্নের মধ্যে এসেছে, এমন কিছু আমি প্রশ্ন সংগ্রহ করেছি, ধারাবাহিকভাবে এগুলো করাবো। তো দেখি আজকে কোন প্রশ্নটি নিয়ে আলোচনা হচ্ছে। আমি একটা উদ্দীপক আছে, প্রথমে আমরা এই উদ্দীপকটাকে ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করি। একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। আবারও পড়ছি, একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। 8% ক্ষতিতে, এটাকে আমি হাইলাইট করছি। 8% ক্ষতিতে, 8% মানে যে জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর ক্ষতিতে 8% ক্ষতি মানে হচ্ছে কি 100 টাকা কিনলেও ওটা 100 টাকার চেয়ে 8 টাকা কমে বিক্রয় করছে, তার মানে ক্ষতিতে বিক্রি করছে। তাহলে আমরা মনে মনে আগে থেকে ধারণা করে নিই, 8% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা কেনা দাম, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কি 100 টাকার চেয়ে 8 টাকা কম। কত টাকা বলতো? 92 টাকা। এখন আমরা বাকি অংশে যাই। দ্রব্যটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, এই একই দ্রব্যটা যদি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে 8% লাভ হতো। 8% লাভ মানে কি, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তবে বিক্রয় মূল্য 100 টাকার চেয়ে 8 টাকা বেশি, তার মানে 108 টাকা। তাহলে কখন হতো? এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে, যদি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করত। তাহলে উদ্দীপকটা আমরা বুঝিয়ে নিয়েছি। এখন শেষাংশে আরো একটা উদ্দীপক ঢুকিয়ে দিয়েছে। এই অঙ্কটা, এই উদ্দীপকের সাথে এটা কিন্তু কি নাই, মিল নাই, এটা আলাদা একটা উদ্দীপক। বার্ষিক 6% মুনাফায় 2 বছরের জন্য 6000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। আবারও বলছি, বার্ষিক মানে এক বছরে, 6% মানে 100 টাকার মধ্যে 6 টাকা, মুনাফা মানে লভ্যাংশে 2 বছরের জন্য, সময়টা হচ্ছে 2 বছর, 6000 টাকা ব্যাংকে, 6000 টাকা হলো মূল টাকা, অর্থাৎ আসল টাকা, 6000 টাকা ব্যাংকে জমা রাখছে। তাহলে উদ্দীপকটা বুঝে নিলাম। এবার আপনারা জানি সৃজনশীলের মধ্যে একটা উদ্দীপকের আলোকে 3টা প্রশ্ন থাকে, প্রশ্ন 3টা একটু দেখি। ক নাম্বার প্রশ্নে বলছে, বার্ষিক 5% হারে, বার্ষিক 5% হারে, 5% হার মানে হচ্ছে কি 100 টাকায় 5 টাকা হারে 7000 টাকার 3 বছরে সরল মুনাফা নির্ণয় করো। মূল টাকা যদি 7000 টাকা হয়, তাহলে 3 বছরে সরল মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে। আমরা কিন্তু জানি মুনাফা দুই ধরনের, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, কিন্তু আমাদের এখানে সরল মুনাফা চেয়েছে। তাহলে আমাদের সরল মুনাফার সূত্র ব্যবহার করে আমরা এটা বের করব, ধারণা নিলাম। খ নম্বরে বলছে, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। কোন দ্রব্যটি? যে দ্রব্যটি 8% ক্ষতিতে বিক্রয় করছে, 800 টাকা দিয়ে বেশি বিক্রয় করলে 8% লাভ কত, ওই দ্রব্যটি কত টাকা দিয়ে কিনেছে সেটা বের করতে হবে। ভালো কথা। গ নম্বরে বলছে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এই গ নম্বর প্রশ্নটা প্রথম উদ্দীপকের আলোকে না, অর্থাৎ উদ্দীপকের প্রথম অংশের আলোকে না, দ্বিতীয় অংশের আলোকে। বার্ষিক 6% মুনাফায় 2 বছরের জন্য 6000 টাকা ব্যাংকে জমা রাখা হলো, এর আলোকে এই গ নম্বর প্রশ্নটা। মানে এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা কি করো, নির্ণয় করো। প্রশ্ন বুঝে নিলাম। এবার চলে যায় অঙ্কে।
সমাধানে। আমি উদ্দীপকটা মুছে নিচ্ছি, এতক্ষণে তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আচ্ছা, এতটুকু রাখলাম, আমি ধাপে ধাপে মুছবো। দেখো ক নম্বর প্রশ্নটা কি, বার্ষিক 5% হারে 7,000 টাকার 3 বছরে সরল মুনাফা নির্ণয় করো। তাহলে এটা কিন্তু উদ্দীপকের আলোকে আসে নাই, এখানে সবকিছু দেওয়া আছে, সব আইটেম গুলো এখানে দেওয়া আছে, এর আলোকে সরল মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে করা যাক ক নং সমাধান। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে কি 7,000 টাকা, এটা হলো মূল টাকা, তার মানে আসল দেওয়া আছে। আসলকে সংক্ষেপে পি দিয়ে চিহ্নিত করে, আসল পি ইকুয়াল টু কত, 7,000। আচ্ছা, তারপরে বলছে কি 3 বছরে, বছর মানে হচ্ছে সময়, সময়কে প্রকাশ করে এন দ্বারা, এন ইকুয়াল টু 3 বছর। তারপরে আরো একটা জিনিস দেওয়া আছে কি 5% হারে, 5% হার, কিসের হার, মুনাফার হারে। তাহলে মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করে, মুনাফার হার কে আর দিয়ে প্রকাশ করে, ছোট হাতের আর, আর ইকুয়াল টু 5% ইকুয়াল টু 100/5, 5% 100/5 টাকা। আমি প্রশ্নটা মুছে নিচ্ছি, আমাদেরকে বের করতে হবে কি মুনাফা কত, এটা বের করতে হবে। সুতরাং সরল মুনাফা কত বা মুনাফা কত এটা বের করতে হবে। মুনাফা ইকুয়াল টু হোয়াট বা কত, এটাই বের করতে হবে। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি সরল মুনাফাকে আই দিয়ে প্রকাশ করে, আই ইকুয়াল টু পি এন আর, এটাই হচ্ছে সূত্র, আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমাদের আয় বের করতে হচ্ছে, অর্থাৎ সরল মুনাফা বের করতে হচ্ছে, তাহলে পি এন আর, পি এর সাথে এন এর সাথে আর এর যদি আমরা গুণ করি তখন বের হয়ে যাবে। আচ্ছা, এখন মানগুলো বসাই, পি এর মান হচ্ছে 7,000 টাকা, গুণ এন এর মান হচ্ছে 3, এন ইকুয়াল টু 3 গুণ, আর এর মান হচ্ছে 100/5, এটাও বসাই দিলাম 100/5। আচ্ছা, এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, 100 টোটালি নিচে দিলাম, আর সহজ করে দিই, এত লম্বায় যাব না। এই যে দেখো, আমরা এটা যেহেতু হর আর বাকিগুলো সব লব, তাহলে আমরা কাটাকাটি চলে যেতে পারি। এখান থেকে একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এক থাকলে এটা আর লাগবে না। তাহলে বাকিগুলো গুণ করে দিই, 70 গুণ 3 গুণ 5, তাহলে গুণ করি, গুণ করলে কত হবে, গুণ করলে হবে 1050, 3 সত্তরে 3 শূন্য শূন্য, 3 সাথে 21, 210 গুণ 5, আর 5 210 হলো 1050 টাকা। তার মানে সরল উত্তর হবে যে কি, আনসার হবে 1050 টাকা হলো কি উত্তর, মানে সরল মুনাফা। আশা করি সকলে ক নাম্বারটা বুঝে নিয়েছো। আমি আবারও একটু বলছি, আমাদেরকে বের করতে হবে সরল মুনাফা কত, আর এটা উদ্দীপকের আলোকে নয়, ক নাম্বার প্রশ্ন। এখানে সব মশলা দেয়া আছে। আমাদের আসল পি হচ্ছে ইকুয়াল টু 7,000 টাকা, সময় হচ্ছে এন 3 বছর, মুনাফার হার আর ইকুয়াল টু 5% অর্থাৎ 100/5, আর মুনাফা কত আমরা জানি, সরল মুনাফার একটা সূত্র আছে, আই, সরল মুনাফাকে আই দিয়ে প্রকাশ করে, আই ইকুয়াল টু পি এন আর। এখানে পি সমান 7,000, এন সমান 3, আর সমান 100/5, এখান থেকে নিলাম আর কি। এখন
আমরা যদি এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটাকাটি দিলাম, উপরে নিচে হরলব কাটাকাটি যায় গুণের বেলায়, তাহলে এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য চলে গেল। এখানে থাকে 70, এখানে 3, এখানে থাকে 5, একটা দিতে হবে না নিচে, কারণ নিচে এক হলে মান থাকে না। তাহলে 70 আর 3 70 হচ্ছে 210, তার সাথে 5 গুণ 210 আর 5 গুণ করলে 1050, তার মানে সরল মুনাফা 1050 টাকা। আশা করি সকলে বুঝেছো। এখন আমি খ নাম্বার অঙ্কটাতে চলে যাব, এটা তোমরা নিশ্চয়ই লিখে নিচ্ছ। ওকে, এবার আমি খ তে চলে যাই। খ নং সমাধান। আচ্ছা, এখানে ওই উদ্দীপকের আলোকে প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। কোন দ্রব্যটি আসলে মনে আছে তোমাদের? ওই দ্রব্যটি যে দ্রব্যটি 8% ক্ষতিতে বিক্রয় হয়ে গেছে, যদি সেটা 800 টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে 8% লাভ হতো। তাহলে সেই দ্রব্যটির আমাদেরকে বের করতে হবে যে কি ক্রয় মূল্য কত ছিল। তো লেটস গো। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত দেখি আগে। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু 8% ক্ষতি মানে কি বলেছিলাম? 100 টাকা বিয়োগ 8, তাহলে কত টাকা হয়? ইকুয়াল টু 92 টাকা। এটা হলো 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। আচ্ছা, আবার 8% লাভে যদি বিক্রয় করে তাহলে কত হবে? বিক্রয় মূল্য 100 যোগ 8 টাকা সমান কত হয়? 108 টাকা। এটা হলো 8% লাভে। তাহলে এখন খেয়াল করো এই দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কি। সুতরাং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য কত দেখি আমরা। লাভ এবং ক্ষতির পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য সমান 108 বিয়োগ 92, কমটা শেষে দিলাম এত টাকা, তাহলে কত টাকা হয়? 16 টাকা। 108 থেকে 92 চলে গেলে 16 টাকা হলো পার্থক্য। আচ্ছা, এই 16 টাকা কখন পার্থক্য হয়? যখন জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা হয়। কথাটা নিশ্চয় বুঝেছো। এই 16 টাকা পার্থক্য কখন হবে? 8% ক্ষতি 92 টাকা হলেও ক্রয় মূল্য 100 টাকা, 8% লাভ 108 টাকায় বিক্রয় করলেও ক্রয় মূল্য হবে 100 টাকা। তার মানে 16 টাকা পার্থক্য হয় 100 টাকা ক্রয় মূল্যে। 16 টাকা পার্থক্য হয় সমান 100 টাকা। অথবা আমরা এভাবে লিখতে পারি, বেশি হয় 100 টাকা ক্রয় মূল্যে। আচ্ছা, 16 টাকা যদি বেশি হয় 100 টাকা ক্রয় মূল্যে, তাহলে 1 টাকা বেশি হয় কত টাকা? 16 ভাগে 100 টাকা ক্রয় মূল্যে। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলছিল 800 টাকা বেশি লাভে বিক্রয় করছে, তার মানে 800 টাকা বেশি হয় সমান নিচে 16 উপরে 100 ইন্টু 800। এই 16 ভাগের 100 ছিল, তার সাথে এই 800 কি হয়েছে? গুণ হয়েছে। এখন আমাদের দেখতে হবে কত টাকা আসে। আচ্ছা, 100 এবং 800 আগে আমরা গুণ করে দিই। কোথায় দিব? জায়গা তো পাচ্ছি না। আমি উপর থেকে আবার একটু লেখা শুরু করি। আমাদের ওখানে দেওয়া আছে 100 ইন্টু 800, নিচে আছে 16। তাহলে 100 এবং 800 যদি আমরা গুণ করে নিই তখন কত হবে? 8 কে 8, 4টা শূন্য, 1টা 2টা 3টা
4টা শূন্য, নিচে আছে 16। এখন 16 দিয়ে এই 8 কত 80,000 কে ভাগ করতে হবে। 16 5 16 80, 16 দিয়ে 80 কে ভাগ করলে এখানে 5, আর শূন্য থাকে কয়টা? 3টা, 1টা 2টা 3টা, তাহলে হয় 5,000 টাকা। তার মানে ওই দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 5,000 টাকা। এটাই আনসার। আশা করি সকলে বুঝেছ। আমি যদিও বা এখানে লেখা নেই, একটু তোমাদেরকে ওটাকে পুনঃ উপস্থাপন করি। প্রথমে 8% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য কত? 92 টাকা। 8% লাভে বিক্রয় মূল্য কত? 108 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য দুইটার পার্থক্য কত? একটা থেকে একটা বিয়োগ করি, 108 থেকে 92 যখন বিয়োগ করবো তখন পেয়ে যাচ্ছি আমরা কত পাচ্ছি? 16 টাকা। এই 16 টাকা কখন বেশি হচ্ছে? যখন ক্রয় মূল্যটা 100 টাকা হয়। আমাদের কিন্তু বের করতে হবে ক্রয় মূল্য। 1 টাকা বেশি হলে 16 ভাগের 100 টাকা, আর 800 টাকা বেশি হলে এটাই আসে 16 ভাগের 100 গুণ 800। তাহলে 800 আর 100 গুণ করলে 80,000 টাকা। 16 দিয়ে 80,000 টাকাকে ভাগ করলে 5,000 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 5,000 টাকা।